মেলা যেটা হচ্ছে, উত্তম কুণ্ডু যিনি ভাইস চেয়ারম্যান পুরো উদ্যোগী ভূমিকায় নিয়েছেন এবং সেখানে এসেছেন একেবারে খুবই পরিচিত মুখ অভিনেত্রী শতাব্দী রায়। তিনি কিন্তু আজকে এই মেলাতে এসছেন। সত্যি কিসের টানে তারকেশ্বরে এই মেলায়, সে নিয়ে আমি কথা বলবো। শতাব্দী, কিসের টানে প্রকৃতি মেলায়, প্রকৃতির টান? সে তো নিশ্চয়ই প্রকৃতি সবসময় আমাদের টানে, কিন্তু আমি ঢুকলাম দেখলাম যে এত সুন্দর সুন্দর ফুল, আমি অবাক হলাম। যে আমি জিজ্ঞেস করছিলাম যে ফুলগুলো এত ভালো ভালো দেখতে, মানে ফুল তো সবসময় ভালো লাগে, কিন্তু এখানে স্পেশাল ফুল এবং এত সুন্দর করে রাখা আছে, মনে হয় যে না এলে মিস করা। তারকেশ্বরে এর আগেও আপনি এসছেন, পুজো দিতে এসছেন, অন্যান্য কাজে এসছেন, কিন্তু এবারে মেলার টানে আসা, এটা কি আলাদা একটা অন্যরকম বাড়তি? মেলা তো একটা অন্যরকম উৎসব, মানুষের সঙ্গে বেশি মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া, নিশ্চয় তারকেশ্বর আসা হয়, এসেওছি। তো মেলা মানে একটা আনন্দের পরিবেশ। দিদি, পর্দার ব্যস্ততম মানুষ, পর্দার মধ্য দিয়ে লোকের সঙ্গে সাক্ষাৎ হতো, এখন ডিরেক্টলি সাক্ষাৎ হয় যখন কোনো স্টেজে যান, মঞ্চে যান, এই যে পাবলিকের সঙ্গে ডাইরেক্ট কথা বলা, এটা কি ধরনের আলাদা অনুভূতি? এটা মজার, মানে এটা মানে মানুষের রিয়াকশন, মানুষের ভালোবাসা, মানুষের উচ্চারণের সামনে থেকে দেখা যায়, যে কারণে সিনেমাটা যে হলে গেলে কেউ দেখে রিয়াক্ট করেছে বলেছে, কিন্তু এটার সামনে শো করলে একটা ইমিডিয়েট ভালো লাগা, খারাপ লাগা, এতক্ষণের অপেক্ষা, সেগুলো বোঝা যায়। আপনি যখন কোথাও যান, আমরা জানি যে আপনার যে উপলব্ধিগুলো হয় সেগুলো আবার লিপিবদ্ধ করেন, কবিতা লেখেন, এবং যখন মঞ্চে ওঠেন তখন আবার আবদার আসে, একটা ডায়লগ বলুন, একটা গান করুন, একটা কবিতা বলুন। এই আবদার মেটাতে কি এটাও কি আলাদা পাওনা, এই যে ডাইরেক্ট মঞ্চে থেকে উপলব্ধিটা যেটা লিখেছেন সেটা বলা? আবদার তো ভালোবাসা থেকে আসে, এবং মানুষের এই ভালোবাসায় আমি সবসময় বলি যে আমি এত ভালোবাসা দিয়েছে, এখনো এত ভালোবাসছে। তো সুতরাং ওদের ওই আবদার যতটা সম্ভব, মাঝে মাঝে বলি আর কি বাকি আছে আমাকে দেখাতে, বলো গান হয়ে গেল, কবিতা ডায়লগ হলো, আর কি চাও, আর কি বাকি রাখলে তোমরা? তো সেটা মজা, ভালোবাসে, সেই ভালোবাসায় আমিও খুশি, এবং আমার ধারণা আমার সারা জীবন এই ভালোবাসা আমার চাই। আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি দীর্ঘদিন অভিনয় করেছেন এবং অনেকেই প্রশ্নটা করে থাকেন যে এই যুগের সিনেমা আগের সিনেমা, এই কম্প্যারিজন যদি বলা হয়, এখন যে সিনেমাগুলো আসছে, বাংলা সিনেমা হলমুখী লোক হচ্ছে না, তারকেশ্বরেই সিনেমা হল ছিল বন্ধ, আরামবাগে বন্ধ, এই জায়গাটা কেন বাংলা সিনেমার প্রতি মানুষ বিমুখ হয়ে যাচ্ছেন? কি মনে হচ্ছে, শুধুই কি কেবল টিভির জন্য, নাকি সিনেমার কোথাও একটা যে বার্তা দেওয়ার জন্য সিনেমা তৈরি হতো, সেই বার্তা, সেই মেসেজটা এখন সিনেমাতে নেই? কি বলবেন? আসলে অনেকগুলো কারণ থাকে, তার একটা হচ্ছে মানুষের ধৈর্য শক্তি কমে গেছে। এখন 3 ঘন্টা ছবি দেখবো মানে ভাবলে বাবা এতক্ষণ হলে বসে থাকা, ওর থেকে আমার কাছে মোবাইল আছে, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, অনেক এন্টারটেনমেন্টের জগৎ অনেক বেশি খুলে গেছে। দ্বিতীয়ত কি হচ্ছে, আমি এখন ওয়েব সিরিজ হয়ে গেছে, 3 মিনিটের ছবি দেখতে পাচ্ছি, এতক্ষণ ধরে মানে দারুণ স্পেশাল কিছু না হলে হলে গিয়ে দেখার মানুষের উচ্ছ্বাস হচ্ছে না। যেমন ছবি চলছে না, ভালো ছবি খারাপ ছবির থেকেও ইন্ডাস্ট্রি লড়াইও করছে, মানে এই যে এন্টারটেনমেন্টের যুগে এত বেশি অপশন খুলে গেছে মানুষের কাছে, জেনারেশন পাল্টে গেছে, তাদের কাছে ইন্ডাস্ট্রিকে প্রচুর লড়াই করে আবার নতুন জায়গায় ফিরতে হবে, এবং সেটা সময়ের সঙ্গে সবসময় সেটা পাল্টাবে। বিদেশেও তাই হয়েছে, হলগুলো ছোট হয়ে যাচ্ছে, আইনক্সের মতো হয়ে যাচ্ছে, যাতে 12টা সিট হয়। সুতরাং এই ফরম্যাট পাল্টে যাচ্ছে এখন, সেরকম। আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি নিজে প্রচুর সিনেমা করেছেন, নিজেও অ্যানালিসিস করেছেন যে আমার এই সিনেমাটা সব ভালো লেগেছে। এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর যদি বলি, আপনার অভিনীত সিনেমা, আপনার কাজ করে সব থেকে বেশি খুশি হয়েছেন কোন সিনেমায়? সেরকম ভাবে বলা কঠিন। প্রথম ছবি আতঙ্ক, যেটা আমার পরিচিতি দিয়েছে, আমার হিট ছবি দক্ষিণা, যেটা আমাকে মানুষ চিনেছে, লাল পান বিবি আমার সুপার হিট ছবি, যেটা লোকে ভালোবেসেছে। এরকম অনেক ছবি আছে, অনেক ছবি চলেনি, ছবি আছে, এরকমও আছে। আরামবাগ টিভি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন এই মেলা থেকে? আরামবাগ টিভি দর্শকদের বলি যে ভালো থাকুন, আরামবাগ টিভি সত্য কথা, সত্য খবর প্রকাশ করুক, মানুষের পাশে থাকুক, এবং মানুষও ভালোবাসার সঙ্গে এদের সঙ্গে থাকুন। আপনারা শুনলেন শতাব্দী রায় অভিনেত্রী, তিনি কিভাবে কথা বললেন এবং তার জীবনের উপলব্ধির কথা এবং সিনেমা সম্পর্কেও দু একটা সমালোচনা করলেন। আপনারা দেখতে থাকুন আরামবাগ টিভি, আপনাদের চ্যানেল, আপনাদের মনের চ্যানেল।